৫৮ বছরের বুদ্ধি ও বাক প্রতিবন্ধী ছেলের সেবা করছেন ৭৫ বছরের বৃদ্ধা মা। পালগাটা মনে করেন আমারই দেহর নাগে না, আমিও কামাই করে হাই না, পালগাও তো পালগাই তেহার মনে করেন আঙুর দুই মায়ের খুব কষ্ট। সন্তানের বয়স ৭ হোক কিংবা ৭০ বছর, মায়ের কাছে আজীবনই সে শিশুই থাকে। তাই তো নিজে বয়সের ভারে নুয়ে পড়লেও ছেলের প্রতি যত্নের শেষ নেই জায়েদা খাতুনের। মরাই ভালা দুঃখ। প্রতিবন্ধী ছেলে সিরাজুল ইসলাম নিজেও বয়সের ভারে যথেষ্ট ভারী, তবুও তাকে টেনে নিতে হচ্ছে বৃদ্ধা মাকেই। আগে এ গ্রাম সে গ্রাম ঘুরে ভিক্ষা করে মা ছেলের পেট চললেও আজকাল আর পেরে উঠছেন না জায়েদা খাতুন। আগে তাও ঘুরি গাড়ি খাইছি আর তাও চোখে না, তাও ঘুরে খাইনি, কি করে খাবো। মা ছেলের থাকার মতো নেই তেমন কোনো ঘর, কোনো রকমে বসবাস করেন। এরা ঘর নাই, ওই দেখ না উচ্ছেলি পানি খাই খেতা কাজ সব ভিজা আছে, এখন কি করবো, কষ্ট যা খাই তাই খাই, ওই খাই। বৃদ্ধা জায়েদার দেখার কেউ নেই, অসুস্থ হলে শুয়ে থাকেন। বাক ও বুদ্ধি প্রতিবন্ধী ছেলেকে ইশারা দিয়ে বললেও কিছু দেয় না, পরে নিজেই সব করেন। পরে গেলে এবার কেরা পানি দিব আমার পালগায় আই তো জ্বর আহে হুই থাই পানি করি, পালগার ইশারা দেই কই দেয় না, নিজে উড়িও খাওয়ার খাইনি, কি করবো। ওই দিয়ে মধ্যে পানি ভরি থই, উড়িয়ে আস্তে আস্তে ওই খাই আবার হইতে। তারপরও মা তো মাই, বাক ও বুদ্ধি প্রতিবন্ধী ছেলেকে পরম যত্নে খাইয়ে দেন, চুল আঁচড়ে দেন, চোখের আড়াল হতে দেন না। ভিটেমাটিহীন স্বামী তফিল উদ্দিন মারা গেলে ৩ ছেলে ও ১ মেয়েকে নিয়ে ভাগ্যের চাকা ঘোরাতে পাড়ি জমান ঢাকায়। কাজ নেন গার্মেন্টসে, সেই টাকা দিয়ে সন্তানদের বড় করেন, মেয়েকে বিয়ে দেন, ছোট ২ ছেলেকেও বিয়ে করান। ১ বোন ২ ভাই বিয়ে করে আলাদা সংসার করলেও প্রতিবন্ধী ছেলে সিরাজুল ইসলামকে নিয়ে বৃদ্ধার সংগ্রাম যেন থামছেই না। আমি যদি চাইল দেই তাহলে আমার ভাত দিব না, পালগারও দিব না, আমার কষ্টই রাশিতে পরে আছি কয়াঙ্গর উদ্দেশ্য কারা করে ময়লাম না হইলাম না কি হইলাম, মরাই ভালা দুঃখ। শেরপুরের শ্রীবর্ধী উপজেলার গোসাইপুর ইউনিয়নের দক্ষিণ মাটিয়াকুড়া গ্রামের বাসিন্দা জায়েদা। সরকার, বিভিন্ন সংগঠন ও বিত্তশালীদের মাধ্যমে মা ছেলের ভরণ পোষণের একটি স্থায়ী সমাধানের দাবি স্থানীয়দের। প্রশাসনের পক্ষ থেকে, জনপ্রতিনিধির পক্ষ থেকে বা কোনো সংস্থার পক্ষ থেকে তার যদি ঘরের একটা ব্যবস্থা করে দেয়, তার যদি খানা দানার একটা ব্যবস্থা করে দেয়, তো বাকি জীবন সে চলাফেরা করতে পারবো। সমাজসেবা অফিস থেকে মা ছেলে, বিধবা ও প্রতিবন্ধী ভাতা পান, তবে তা তাদের জন্য যথেষ্ট না। তাই আরো সহযোগিতার সুযোগ আসলে দেয়া হবে বলে জানান উপজেলা সমাজসেবা কর্মকর্তা। সমাজসেবা কার্যালয় থেকে বিধবা ভাতা পাচ্ছেন ওনার একজন ছেলে, তিনিও বাক প্রতিবন্ধী, আমাদের সমাজসেবা অফিস থেকে তিনিও প্রতিবন্ধী ভাতা পাচ্ছেন। তাদের পরিবারের পক্ষ থেকে তাদের পরিবারের জন্য যা কিছু করা সম্ভব ছিল আমাদের সমাজসেবা অফিস থেকে করা হয়েছে, এবং পরবর্তী সময়ে আরো যদি কোনো তাদেরকে সাহায্য সহযোগিতা সরকারি দেওয়ার সুযোগ থাকে সমাজসেবা অফিস থেকে দেওয়া হবে। সবকিছু জেনে মা ছেলেকে সাধ্যমতো সহযোগিতার আশ্বাস দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাবের আহমেদ। তারা ইতিমধ্যে সরকারের বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার আওতায় রয়েছেন। এরপরেও যদি তাদের সচ্ছল জীবনযাপনের জন্য উপজেলা প্রশাসন সাধ্যমতো চেষ্টা করে যাবে। নাইমুল হাসিব, কালবেলা।